রাজশাহী এক্সপ্রেস হবে, আমি বললাম না, ও চাপাই এক্সপ্রেস হবে। একটা মানে ধাক্কা দিল পাকিস্তানকে। তখন যেহেতু আমরা রাওয়ালপিন্ডিতে ছিলাম, অসাধারণ একটা ফিলিং। রাওয়ালপিন্ডিতে ছিলাম কারণ ওই সময়টা দেশের এমন একটা অবস্থা যখন অনেক সাংবাদিক যেতে পারে নাই, তো আমি সামহাও চলে গেছিলাম। মনে আছে আমি অগস্টের 18 তারিখে গিয়েছিলাম, 21 তারিখ থেকে খেলা শুরু হলো। তো ওই সিরিজটা অসাধারণ খেলেছিল বাংলাদেশ। সারপ্রাইজিং ছিল খুব। দেশের যে অবস্থা, প্র্যাকটিস করেনি ঠিক করে, দেশের তো মাঠও প্রোভাইড করতে পারছিল না শেষের দিকে। তারপরে পাকিস্তান আগে যেয়ে তারা প্র্যাকটিস করলো। আমি ইসলামাবাদে থাকতাম, প্রতিদিন রাওয়ালপিন্ডি যেতাম এবং প্রেস বক্স ভর্তি পাকিস্তানি সাংবাদিকরা আমাকে খুব মানে একটা ভালো সময় দিয়েছিল। কিন্তু বাংলাদেশ জিতছিল। তো যেমন রানা যখন বাবরকে আউট করা শুরু করলো, যখন ফার্স্ট একটা মানে ধাক্কা দিল পাকিস্তানকে, তখন আমাকে সবাই জিজ্ঞেস করলো কি এক্সপ্রেস, মানে ওদের হয় না, ওরা একটা তো একটা জায়গার নাম। যেহেতু আমরা রাওয়ালপিন্ডিতে ছিলাম, শোয়েব আক্তারের মাঠে সে এত বড় একটা কাণ্ড করে দেখিয়েছে, তা আমাকে বলছে কি রাজশাহী এক্সপ্রেস হবে, আমি বললাম না, ও চাপাই এক্সপ্রেস হবে। তো এরকম আর কি অনেকগুলো বিষয় ছিল। আর আজকেরটা অনেক ডিফারেন্ট, বিকজ আজকে আমার মানে ফেলো জার্নালিস্টদের সাথেই খেলাটা কাভার করলাম। একটা একটা টেনশন ছিল সারাক্ষণ পুরোটা টাইম, এবং এটা টেনশন কাটানোর জন্য সবাই দেখি ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করছে, আজকে স্পেশালি ফিফথ ডেতে। সো ইটস ভেরি আই এম ভেরি প্রাউড টু কাভার অল 4 টেস্ট ম্যাচেস। না না, অবশ্যই এই সিরিজটা খুব ডিফিকাল্ট কন্ডিশনে বাংলাদেশ খুব ভালো খেলেছে। খুব কিছু কিছু মোমেন্ট ছিল যখন মনে হচ্ছিল হয়তো বাংলাদেশ আবার আগের জায়গায় ফেরত চলে যাবে, যেখানে সবসময় খুব সিরিয়াসলি খেলে না। কিন্তু এইবার সবচেয়ে ভালো লেগেছে ঢাকার ফিফথ ডেতে, আজকের কিংবা গতকাল যে খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশন ছিল, সালমান আর রিজওয়ান যখন পার্টনারশিপটা করলো, ওই সময়টা যে বাংলাদেশ রিকভার করলো লাস্টে 2টো উইকেট নিয়ে, এবং আজকে সকালে যে টেনশনের যে মোমেন্ট, 3টা উইকেট নিয়ে যে খেলাটা শেষ করলো, আই থিঙ্ক প্রত্যেকটা বড় মোমেন্টে কোনো না কোনো বোলার বা ব্যাটসম্যান স্টেপ আপ করেছে, এটা দেখতে খুব ভালো লেগেছে।